আমার সকল প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য যে কোনি উপন্যাসটি রয়েছে সেই কোনি উপন্যাসের পরবর্তী কিছুটা অংশ। এর আগের একটি ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের প্রথমের দিকটা আলোচনা করে দিয়েছি। এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের শেষের অংশটুকু আলোচনা করব। তো এর আগের আলোচনা থেকে আমরা কি জানতে পেরেছিলাম না, বিষ্ণুধর একজন বেশ মোটাসোটা মানুষ, স্থূল চেহারার, চর্বিবহুল দেহের মালিক এবং তিনি বনেদি বংশের লোক। তার আর্থিক অবস্থা বেশ ভালোই। বড়বাজারে ঝাড়ন মশলার কারবার করেন তিনি। তো তিনি সপ্তাহে একদিন গঙ্গার ঘাটে গিয়ে নিজের শরীরে দলাই মলাই করান, অর্থাৎ ম্যাসেজ করান। তো এরকমই একদিন আমবারুণী ছিল, যেই দিন তিনি গঙ্গার ঘাটে নিজের শরীরে ম্যাসেজ করাচ্ছিলেন। তখন একটা লোক দূর থেকে দাঁড়িয়ে বিষ্ণুধরকে দেখে খুব খুব করে হাসছিল। তো সেটা দেখে বিষ্ণুধরের প্রচণ্ড রাগ হয়েছিল এবং তাদের দুজনের মধ্যে সেই রকমই খানিকটা কথোপকথন চলছিল। তো বিষ্ণুধর এই লোকটার জগিং করা দেখে অবাক হয়ে যায় এবং সে মনে মনে এই লোকটার যে ছিপছিপে চেহারা, সেই ছিপছিপে চেহারাটার সঙ্গে নিজের মেদবহুল শরীরটার বদলা বদলি করতে শুরু করে দেয়। অর্থাৎ সে মনে মনে ভাবে, আমি ওই লোকটার মতন যদি ছিপছিপে হয়ে যেতাম আর ওই লোকটা যদি আমার মতন মেদবহুল মোটাসোটা হয়ে যেত তাহলে কি হতো, এইটা সে ভাবতে আরম্ভ করলো। তো দেখো তারপরে কি বলা হয়েছে। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, ভারিক্কি চালে বিষ্ণুধর ঘোষণা করলো এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। অর্থাৎ বিষ্ণুধরের খাওয়ার প্রতি কোনো লোভ নেই। সে বলতে চাইছে যে সে ডায়েটিং করে, অর্থাৎ মেপে মেপে খাবার খায়। তো এর জন্য সে বিশেষ গর্ব অনুভব করছে, সে মেপে খাবার খায় বলে। তার গলার আওয়াজের ভঙ্গিমা থেকেই সেটা বোঝা গেল। লোকটি 2 পা এগিয়ে এসে বলল, কিরকম ডায়েটিং? তো এর উত্তরে বিষ্ণুধর কি বলছে, আগে আধ কিলো ক্ষীর খেতুম, এখন 300 খাই। খাবারে 20টা লুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে 250 গ্রাম চালের। রাতে রুটি 12খানা। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। গরম ভাতের সঙ্গে 4 চামচের 1 বিন্দুও বেশি নয়। বিকেলে 2 গ্লাস মিছরির শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস ছুঁই না, বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে, আর সপ্তাহে একদিন মেসেজ করাই এখানে এসে। আমার অত নোলা নেই, বুঝলেন? সংযম কেচ্ছা সাধন আমি পারি। হাটের ব্যামো ফ্যামো আমার হবে না, বংশের কারো হয়নি। বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে, জ্যাঠা গেছে অম্বলে। তো বিষ্ণুধরের ডায়েটিং করার বর্ণনাটা এখানে বিষ্ণুধর নিজেই বলছে। অর্থাৎ সে ডায়েটিং করার পরেও যে খাবারগুলো খায় সেগুলোও অনেকটা অতিরিক্ত পরিমাণে, অনেকটাই বেশি। তো বিষ্ণুধর আগে রোজ আধ কিলো ওজনের ক্ষীর খেত, কিন্তু বর্তমানে সে 300 গ্রাম ওজনের ক্ষীর খায়। অর্থাৎ 300 গ্রামের থেকে বেশি সে খায় না। 300 গ্রামটাও পরিমাণে অনেকটাই বেশি। আর জলখাবারে অর্থাৎ সকালবেলায় খাবার সময় সে 20টা লুচি খেত, কিন্তু বর্তমানে সে 5টা কমিয়ে দিয়েছে, সে 15টা লুচি খায়। আর ভাত খায় কতটা? ভাত খায় মেপে 250 গ্রাম চালের, অর্থাৎ অনেকটাই বেশি। আর রাতে বিষ্ণুধর 12খানা রুটি খায়। ঘি খাওয়া সে ছেড়ে দিলেও ভাতের সঙ্গে 4 চামচের 1 বিন্দু বেশিও সে ঘি খায় না। তো এখানে ঘি খাওয়া ছেড়ে দিয়েছে বলতে বিষ্ণুধর বোঝাতে চাইছে যে সে ভাতের সঙ্গে মাত্র 4 চামচ ঘি খায়। আর বিকালে সে 2 গ্লাস মিচড়ির শরবত খায় আর সঙ্গে 4টে কড়া পাকের সন্দেশ খায়। সে মাছ মাংস কিছুই খায় না, কারণ তাদের বাড়িতে রাধা গোবিন্দের বিগ্রহ অর্থাৎ মূর্তি রয়েছে। তো রাধা গোবিন্দের মূর্তি থাকায় তাদের বাড়িতে মাছ মাংস রান্না হয় না। তো এই ধরনের খাবার খায়। আর সপ্তাহে একদিন বিষ্ণুধর এই গঙ্গার ঘাটে এসে ম্যাসেজ করায়। তো সে বলতে চাইছে তার অত লোভ নেই, তার অত নোলা নেই, খাবার প্রতি তার অত লোভ নেই। সে সংযম কেচ্ছা সাধন এইগুলো করতে পারে, অর্থাৎ খাবার দেখেও নিজেকে সংযম করতে পারে, সেই কথাটাই বিষ্ণুধর বোঝাতে চাইছে। তো তার খাবার দাবারের নমুনা তো আমরা আগেই পেয়েছি। বিষ্ণুধর আরও কি বলতে চাইছে না, তাদের বংশে কারো কখনো হার্টের ব্যামো ছিল না, অর্থাৎ হার্টের রোগ ছিল না। তো সেই কারণেই তারও হার্টের রোগ হবে না বলেই সে মনে করছে। আর তার বাবা আর জ্যাঠা কিভাবে মারা গেছে না, তার বাবা বাজি ধরে 70টা ফুলুরি খেয়েছিল, আর 70টা ফুলুরি খেয়ে কলেরায় তার বাবা মারা গেছে।
আর তার জ্যাঠা গাছে অম্বলে, অর্থাৎ বোঝাই যাচ্ছে তাদের পরিবারটি বেশ ভোজনপটু। তাদের পরিবারে সকলেই খাওয়া দাওয়ায় বিশেষ পারদর্শী। তার বাবা বাজি ধরে, অর্থাৎ রেষারেষি করে 70টা ফুলুরি খেয়ে ফেলতে পারতো। আর জ্যাঠা এত অতিরিক্ত পরিমাণে খাবার খেত যে অম্বলে ভুগে ভুগে সে মারা গেছে। তো এইবার সেই লোকটা বিষ্ণুধরকে কি বলছে না, এত কেচ্ছা সাধন করেন তো বাঁচবেন কি করে, অর্থাৎ এই রকম মেপে জুপে খাওয়া দাওয়া করেন, এত পরিমাণে অল্প খান। লোকটা এবার বিষ্ণুধরকে নিয়ে মজা করছে, ঠাট্টা করছে, বলছে এত মেপে জুপে অল্প অল্প খান তো কি করে বাঁচবেন। লোকটি এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। আহ, সুড়সুড়ি লাগে, বিষ্ণু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণভাবে বলল। তো লোকটা বিষ্ণুধরের দিকে এগিয়ে এসে কি করলো না, বিষ্ণুধরের ভুঁড়িতে মোটা পেটের উপরে হাত বুলিয়ে দিল। আর বিষ্ণুধর তখন কি বলে উঠল যে আহ, বড্ড সুড়সুড়ি লাগছে। বিষ্টু সেই লোকটার হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণ স্বরে, অর্থাৎ একটু দুঃখিত হয়ে কি বলছে, রেগে গিয়ে সে বলছে, আমার বউ ওই কথা বলে, সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি, সর্ষে চিনি ডাল নানা জিনিসের কারবার, এত খাটুনির পর এইটুকু খাদ্য, তারপরে এই অপমান। তো বিষ্ণুধর সেই লোকটাকে কি বলছে যে বাড়িতে তার স্ত্রী, তার বউ এই একই কথা বলে লোকটার মতো, যে এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে। বিষ্ণুধর কি বলছে যে সকাল থেকে রাত অবধি সে ব্যবসার কাজ করে, সর্ষে চিনি ডাল এরকম নানান জিনিসের কারবার তার রয়েছে। তো সারাদিন ব্যবসার কাজে এত খাটাখাটুনির পর এইটুকুই সে খাদ্য মাত্র খায়, তারপরেও তাকে এতটা অপমান সহ্য করতে হয়। তো লোকটা তখন বলছে কে করলো, অর্থাৎ লোকটা জিজ্ঞাসা করছে বিষ্ণুধরকে যে কে অপমানটা করলো। লোকটি আবার হাত বাড়াতেই বিষ্ণু এক পা পিছিয়ে বলল, না সুড়সুড়ি লাগে। তো লোকটি আবার বিষ্ণুধরের দিকে হাত বাড়িয়ে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলোতে যাচ্ছিল। তো বিষ্ণুধর যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে দ্রুত এক পা পিছিয়ে গেল এবং বলছে যে না সুড়সুড়ি লাগে, অর্থাৎ আমার ভুঁড়িতে আর হাত দেবেন না। তো সেই লোকটা বিষ্ণুকে আবার প্রশ্ন করছে যে কে অপমান করলো, কেন আপনি হাতি হিপো বললেন না, জলহস্তির ইংরাজি হিপো, তা কি আমি জানি না, আমি কি অশিক্ষিত। তো বিষ্ণুধর এবার এই লোকটাকে কি বলছে যে আপনিই তো আমায় অপমান করলেন, আপনিই তো বললেন যে হাতি হিপো এদের কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি। অর্থাৎ বিষ্ণুধরকেই উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হয়েছে বলে সে মনে করছে এবং বলছে যে জলহস্তির ইংরাজি যে হিপো তা কি আমি জানি না, আমাকে কি অশিক্ষিত মনে করেন। তো লোকটা কি বলছে, না না আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা বিপজ্জনক হাটের পক্ষে। তো লোকটা এবার বিষ্ণুধরকে কি বলছে যে না না আপনাকে অশিক্ষিত আমি বলিনি। আর লোকটা বিব্রত হয়ে গেল, অর্থাৎ তার কথার মানেটা বিষ্ণুধর এই রকম ভেবেছে, ভেবে তার নিজের খুব খারাপ লাগলো। সে একটু বিব্রত হয়ে চশমাটা মুছতে মুছতে কি বলল যে আপনার ওজনটা আপনার হার্টের পক্ষে, হৃৎপিণ্ডের পক্ষে খুবই বিপজ্জনক, অর্থাৎ এত বেশি ওজন হলে আপনার হৃৎপিণ্ড তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। বিপজ্জনক মানে, বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর, আমি কি মরে যেতে পারি। তো বিষ্ণুধর এই লোকটার কাছে আবার জিজ্ঞাসা করছে যে বিপজ্জনক মানে কিরকম বিপজ্জনক, আমি কি এই বিশাল চেহারার জন্য মরে যেতে পারি। তো সে এই কথাগুলো একটু তাচ্ছিল্য করে অবজ্ঞা ভরে বলবার চেষ্টা করলো, কিন্তু এই কথাগুলো শুনে তার ভিতরে একটা ভয় জন্মালো, তাই তাচ্ছিল্য করে বলবার চেষ্টা করলেও তার মধ্যে দিয়ে একটা ভয়ার্ত স্বর বেরিয়ে এলো, তা পারেন, আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। তো বিষ্টুর এই প্রশ্ন শুনে লোকটা কি উত্তর দিল যে আপনি মরে যেতে হয়তো পারেন, আর নয়তো এই কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে, মানে এই এত অল্প পরিমাণ খাবার খেতে খেতে রোগে ভুগে ভুগে মাত্র কয়েকটা বছর হয়তো বেঁচে থাকবেন। বলেই লোকটি দুহাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো, হাতের 10 আঙুল পায়ে ছুঁয়ে আবার সিধে হলো, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না। তো এই লোকটি এবার বিষ্ণুধরের সঙ্গে কথা বলার পর নিজে একটু ব্যায়াম করে নিল, হাত দুটো তুলে পিঠটাকে ধনুকের মতন বেঁকিয়ে নিল, আর হাতের আঙুলগুলো পায়ে ছুঁয়ে আবার সোজা হলো, অর্থাৎ কোমরটা ভাঁজ করে একবার হেঁট হয়ে আবার সোজা হলো। আর কি বলল যে বিষ্ণুধর এই লোকটার থেকে 4000 গুণ বড় লোক, 4000 গুণ বড় লোক হলেও 4 লক্ষ টাকা খরচ করেও কিন্তু বিষ্ণুধর এই লোকটার মতন নিজের শরীরটাকে চাকর বানাতে পারবে না। তো এই কথা শুনে বিষ্ণুধরের খুব জানতে ইচ্ছা হলো যে কীরকম বলতে চাইছে কথাটা, তাই সে জিজ্ঞাসা করলো যে কীরকম কীরকম।
লোকটি তার ডান কনুই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো। তো লোকটা কি করলো, তার ডান কনুইটা সামনে বাড়িয়ে দিল এবং পিস্তল ধরতে গেলে হাতটাকে যেই রকমভাবে সোজা করে রাখতে হয়, তো সেই রকমভাবে সোজা করে রাখলো এবং বলল, এইবার আমার হাতটা নামান তো। অর্থাৎ বিষ্ণুধরকে তার হাতটা নামানোর নির্দেশ দিচ্ছে। অবিশ্বাস ভরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো। শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। নামান নামান। তো এই লোকটার হাতটা কিরকম ছিল, শিরা উপশিরা আর গাঁটগুলো বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যেরকম গাছের শুকনো শিকড়গুলো দেখতে লাগে ঠিক সেই রকম দেখতে। আর এই কথাটা শুনে বিষ্ণুধর অবিশ্বাস ভরে সেই হাতটার দিকে তাকিয়েছিল যে এ তো সামান্য ব্যাপার, আমি এখনই হাতটাকে টেনে নামিয়ে দিতে পারবো। তো লোকটা বিষ্ণুধরকে আবার বলল যে নামান নামান। ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্ণু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল। নড়ল না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল। হাতটা এক জায়গায় রয়েছে। বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করলো। কপালে ঘাম ফুটছে। কিছু লোক দাঁড়িয়ে দেখছে। তাদের চোখে বিস্ময়। লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না। বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল। হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। তো বিষ্ণুধর ভেবেছিল যে সহজেই এই লোকটার হাতটাকে সে টেনে নিচে নামিয়ে দিতে পারবে, কিন্তু তার নিজের ফুলো ফুলো আঙুল দিয়ে, অর্থাৎ মেদবহুল চর্বিবহুল যে আঙুল, সেই আঙুল দিয়ে সেই লোকটার কবজি চেপে ধরলো, নিচের দিকে চাপ দিল, কিন্তু সেই হাতটা 1 সেন্টিমিটারও নাড়াতে পারলো না। তখন বিষ্ণুধর আপ্রাণ চেষ্টা করছে, নিজের ঠোঁট কামড়ে ধরে প্রচণ্ড শক্তি প্রয়োগ করে তার হাতটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার কপালে ঘাম ফুটে উঠল। তো এইরকম গঙ্গার ঘাটে স্নান করতে এসে বিষ্ণুধর এবং সেই লোকটির এরকম কাণ্ড কারখানা দেখে অনেকেই দাঁড়িয়ে দেখছিল ব্যাপারটা, এবং তাদের চোখে বিস্ময়, অর্থাৎ তারা অবাক হয়ে দেখছিল। কেন তারা অবাক হয়ে গেছে সেটা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। লোকটার সাফল্যে নাকি বিষ্ণুর ব্যর্থতায়, অর্থাৎ এত রুগ্ন রুক্ষ চেহারার একটা মানুষ, তার গায়ে এত জোর, সেটা দেখে তারা অবাক হচ্ছে, না বিষ্ণু এত মোটাসোটা পালোয়ান টাইপের দেখতে একটা লোক, তার গায়ে এত কম শক্তি, সেটা দেখে অবাক হচ্ছে, সেটা পরিষ্কার বোঝা গেল না। তো বিষ্ণুধর তখন লোকটার মুখের দিকে তাকালো। তাকিয়ে কি দেখতে পেল, লোকটা চোখ পিটপিট করছে আর মুখে মৃদু মৃদু হাসছে। তো সে অনেক চেষ্টা করেও কিন্তু হাতটা নিচের দিকে নামাতে পারলো না। তখন সে হাল ছেড়ে দিল যে না, আমি আর পারবো না। তো হাল ছেড়ে দিয়ে সে ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। তো এবার বিষ্ণুধর সেই লোকটার উদ্দেশ্যে জিজ্ঞাসা করছে যে কি করে পারলেন। তো লোকটা উত্তর দিচ্ছে কি, জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেই সব হয়। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। তো সেই লোকটা বিষ্ণুধরের উদ্দেশ্যে কি বলছে, যে শুধুমাত্র শরীরের জোরটাই সব নয়, নিজের মনের জোরটাই হচ্ছে আসল। শরীর যে কাজটা সহজে করতে পারবো না বলে মনে করে, মানুষের যদি মনে সেই রকম দৃঢ়তা থাকে, মনে যদি জোর থাকে, তাহলে কিন্তু শরীর না পারলেও মানুষের মন তাকে দিয়ে খাটিয়ে নিতে পারে, তাকে দিয়ে জোর করে সেই কাজটা করিয়ে নিতে পারে। অর্থাৎ শরীর পেরে না উঠলেও মনের জোরের কারণে সেই কাজটা সহজভাবেই করে ফেলা যায়। এই কথা শুনে বিষ্ণুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খুব রোগা হয়ে যায়। তো বিষ্ণুধর লোকটার এইরকম কথা শুনে একটুখানি দুঃখ পেল। সে বিষণ্ণ দৃষ্টিতে তাকালো এবং তাকিয়ে কি বলছে, বিড়বিড় করে বলছে যে ইচ্ছে করে খুব রোগা হয়ে যায়, অর্থাৎ তারও খুব ছিপছিপে হতে, রোগা হতে ইচ্ছে করে। ঠিক এই সময়েই গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কোনি কোনি। লোকটি গঙ্গার দিকে তাকালো। তো যখন বিষ্ণুধর আর সেই লোকটার মধ্যে এরকম কথোপকথন চলছে, তখন লোকটা গঙ্গার ঘাট থেকে একটা চিৎকার শুনতে পেল। কি চিৎকার, না কোনি কোনি বলে কেউ একজন ডাকছে, কোনি বলে কাউকে ডাকছে। তো লোকটা সেই ডাক শুনে গঙ্গার দিকে তাকালো। তো এতদূর পর্যন্তই আমাদের প্রথম অধ্যায়টি রয়েছে। এরপরে 2 নম্বর অধ্যায় রয়েছে। তো এই 2 নম্বর অধ্যায়টি আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব। তো আশা করছি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে। যদি সত্যিই ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে, বা কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিওগুলি দেখছো, বা আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। তো
যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।